প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের নদী নৌকার একদমই দুইটা প্রশ্ন যেটা প্রায় সময় বেশিরভাগ বোর্ড পরীক্ষায় আসে, এটা হচ্ছে বরাবর অপর পারে পৌঁছাইতে কোন দিকে নৌকা চালাইতে হবে এবং নদী পার হইতে সময়। এই দুইটা কনসেপ্ট নিয়ে এমনভাবে আলোচনা করব, তোমার এইখান থেকে একটা যদি সৃজনশীল আসে তুমি অবশ্যই 10-এর 10 আনসার করতে পারবা। তাইলে কোথাও যাওয়া যাচ্ছে না, তাইলে পুরো জায়গাটা জুড়ে ক্লাসটা দেখতে হবে যে এখানে কনসেপ্টটা কি। যেমন আমি প্রথমে একটা কনসেপ্ট পড়াই, যেমন এই প্রশ্নটাই দেখো যে প্রথম যে মাঝিটা এটা হচ্ছে একটা তির্যক ভাবে চালাইতেছে। এখানে যেটা বললো যে আলফা কোণে নৌকার মান, আলফা এর মান কত হইলে তোমার হচ্ছে নৌকাটা হচ্ছে অপর পারে গিয়ে পৌঁছাবে, সোজাসুজি অপর পারে পৌঁছাবে। তাহলে আমার যে প্রথম যে কনসেপ্টটা সোজাসুজি অপর পারে পৌঁছাইতে গেলে আমার কোন দিকে নৌকা চালাইতে হবে, তাহলে এইটার সাথে আমার এই কথাটা অ্যালাইন করে। তাহলে আমি প্রথম কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করি। সাপোজ একটু খেয়াল করো, তুমি ধরো এইটা হচ্ছে তোমার স্রোতের বেগের দিক, এদিকে হচ্ছে স্রোত গতিশীল, স্রোত চলতেছে অনুভূমিক বরাবর। এখন ধরো তুমি বরাবর পৌঁছানোর জন্য বরাবর নৌকা চালানো শুরু করছো, এখন তাইলে কি হবে? এখন তাইলে কি তুমি বরাবর পৌঁছাতে পারবা? তোমার নৌকার ডিরেকশনটা হচ্ছে এই বরাবর, তুমি নৌকাটা স্রোতের সাথে লম্ব বরাবর করে রাখছো। এখন দেখো তুমি যেই বরাবর করে রাখছো অভিমুখটা যেই দিকে, ওই বরাবর কিন্তু নৌকাটা যাবে না। কেন যাবে না ভাই? স্রোত আছে তো, স্রোত তো তোমার ধাক্কা দিবে। তাহলে তোমার যদি স্রোত ধাক্কা দেয় তুমি তো আরো দূরে গিয়ে পৌঁছাবা, তাই না? তাহলে এখানে ভেক্টরটা এমন দাঁড়াবে যে তুমি যেই অভিমুখে নৌকা চালাচ্ছ ওই অভিমুখে কিন্তু নৌকা যাবে না। তুমি যদি বরাবর করে নৌকাটা করে রাখো তাহলে কিন্তু নৌকাটা বরাবর যাবে না, আরো দূরে যাবে, কারণ এই দিক থেকে কি ঠেলতেছে? স্রোত তোমার কিন্তু ঠেলতেছে। সো আমি বরাবর পৌঁছানোর জন্য যদি বরাবর নৌকা চালাই তাহলে তো অবশ্যই বরাবর পৌঁছাবো না। আমি যদি সূক্ষ্মগুণে নৌকাটা চালাই, মানে এইভাবে করে রেখা দেই, তাহলে এই বরাবরও তো এমনিতেও বরাবর পৌঁছাইতেই পারবো না, আমি আরো দূরে গিয়ে পৌঁছাবো। স্রোত যদি নাও থাকে তাইলেও তো বরাবর পৌঁছাবো না, তাই না? সো এটা তো প্রশ্নই আসে না। তো এখন আমার তাহলে কিভাবে করতে হবে? আমার একটু তির্যক ভাবে নৌকাটা চালাইতে হবে। আচ্ছা, আমি যদি তির্যক ভাবে নৌকাটা চালাই, মানে নৌকার অভিমুখটা যদি এই বরাবর করে রাখি, স্রোত যদি আমার ধাক্কাও দেয়, ধাক্কার সাথে সাথে কিন্তু আমি বরাবর পৌঁছাইতে পারবো। তাহলে বরাবর পৌঁছানোর জন্য তোমার কেসটা কি দাঁড়াইলো বস? বরাবর পৌঁছানোর জন্য তুমি যদি বরাবরই পৌঁছাইতে চাও, নৌকাটাকে স্রোতের সাথে স্থূলকোণ করে চালাইতে হবে। স্থূলকোণ করে মানে 90 ডিগ্রির চাইতেও বেশি অ্যাঙ্গেল করে স্রোতের সাথে এইভাবে রাখতে হবে। তখন হচ্ছে কি, স্রোতের ধাক্কায় 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 সে কিন্তু বরাবর পৌঁছাইতে পারবে। নৌকা কিন্তু যাবে বরাবর, কিন্তু অ্যাঙ্গেলটা করে রাখছো কিন্তু স্থূলকোণে। ওকে, নাও আমি বরাবর পৌঁছাইলো। তো নদী নৌকা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, তুমি যেদিকে চালাও এদিকে পৌঁছাবে না। তুমি যদি এই বরাবর অ্যাঙ্গেল করে রাখো, অভিমুখ করে রাখো, এই বরাবর কিন্তু পৌঁছাবে না। নর্মালি কি হয় দেখো তো, একটা গাড়ির মুখ যেদিকে আছে গাড়িটা তো ওই দিকেই যাবে, দেখে এরকম হবে না, কারণ তো স্রোতের বেগ আছে। অভিমুখটা যেদিকে ওইদিকে কিন্তু যাবে না, এখানে আরেকটু দূরে যাবে। সো এখানে এইভাবে অভিমুখ করে রাখলে বরাবর যাওয়ার সম্ভাবনা আছে। এখন বরাবর যদি পৌঁছায়, পৌঁছানোর দিকটা হচ্ছে লব্ধির দিক। তাহলে এখানে যেহেতু দুইটা ব্যাগ আছে, স্রোতের ব্যাগ নৌকার ব্যাগ, দুইটা সম্মিলিত ব্যাগ হবে লব্ধি ব্যাগ। তাহলে এখানে আমরা বলতেছি যে যেদিকে চালায় এদিকে পৌঁছায় না। সো এই দিকে হচ্ছে নৌকাটা চালায়, এটা হচ্ছে আমার তাইলে হবে বস চালানোর দিক, এদিকে নৌকাটা চালায়। আর এই বরাবর কি হয় বলতো? পৌঁছায়। তাহলে আমরা কি বলছি? যেদিকে চালায় ওইদিকে পৌঁছায় না। বরাবর পৌঁছাইলে পৌঁছানোর যে দিকটা এটা তো লব্ধির দিক, এটা কত ডিগ্রি দাঁড়ায় দেখো তো? এটা হচ্ছে 90 ডিগ্রি দাঁড়ায়। তাহলে আমার লব্ধিটা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। এখন আমি সূত্র প্রয়োগে যাব। আচ্ছা, আমি জানি যে লব্ধি বেগে পৌঁছাইতেছে, তখন লব্ধির সূত্র বসাবো। না আমার লব্ধির মান দেওয়া নাকি লব্ধির দিক দেওয়া, এটাই তো আমি কনসিডার করব, তাই না? আমার এখানে দেখো লব্ধি কত বেগে পৌঁছায় এটা কিন্তু দেওয়া নাই, কিন্তু বরাবর পৌঁছায় যে বলা দেওয়া, এই কারণে আমরা কি করতে পারবো? লব্ধির দিকটা জানি। এটা হচ্ছে বরাবর পৌঁছাইলে স্রোতের সাথে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন ফ্যাক্টরটা খেয়াল করো, যেহেতু আমি লব্ধির দিক জানি তাহলে অবশ্যই আমি লব্ধির দিকে সূত্র বসাবো, যেটা হচ্ছে ট্যান থিটা। আর এই যে থিটাটা লব্ধির দিক, এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে কার সাথে? দেখো এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে ইউ এর সাথে। তাহলে ইউ এখানে স্বভাবতই কি থাকবে? একা থাকবে। ইউ যদি একা থাকে তাহলে ভি, যেটা লব্ধির সাথে অ্যাঙ্গেল আমরা দেখাই নাই, ভি ভি তাহলে উপরে হবে সাইন আলফা এবং নিচে হবে কজ আলফা। ভি উপরে সাইন আলফা, নিচে কজ আলফা। নাও আমরা এই জায়গাটা একটু সলভ করি। এখন দেখো,
বরাবর যেহেতু মানে পৌঁছাইছে, থিটাটা আমার 90 ডিগ্রি হইলো, ভি সাইন আলফা ইউ প্লাস বি কজ আলফা। 1090 মান অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত সংখ্যা যে কোনো সংখ্যা, আমি সবচেয়ে কম সংখ্যাটাই নিলাম হচ্ছে 1। যে কোনো সংখ্যারে আমরা 0 ভাগ করলে, 0 দ্বারা ভাগ করলেই কিন্তু অসংজ্ঞায়িত একটা সংখ্যা পাবো। না হচ্ছে আমরা একটু আড়াআড়ি গুণ করি, ঠিক আছে, আড়াআড়ি। তো এখানে আড়াআড়ি গুণ করলে 1 পাবা, আর এই যে ভি সাইন আলফা এটা আড়াআড়ি গুণ করলে আমরা 0 পাবো। তো আমার ইকুয়েশনটা কি দাঁড়াইলো? আমার ইকুয়েশন দাঁড়াইলো ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি বাইর করব? আলফা বাইর করবো। তাহলে ইউরে প্রক্ষান্তর করি, ইউরে প্রক্ষান্তর করলে মাইনাস, প্লাস যেহেতু আছে প্রক্ষান্তর করলে হবে মাইনাস। আচ্ছা আমি তো আলফা বাইর করবো তাই না? তো ভিটারও প্রক্ষান্তর করি, তাহলে মাইনাস ইউ বাই ভি। গুণ যদি থাকে প্রক্ষান্তরে কি হয়? ভাগ হয়। কসরে প্রক্ষান্তর করি তাহলে কি হবে? কস ইনভার্স হবে, তাই না? তো এখন আমি মান বসাই। তাহলে দেখো এই প্রশ্নে স্রোতের বেগ দেওয়া ছিল 5, নৌকার বেগ দেওয়া আছে 10। হিসাব করলে তুমি এখানে পাবা 120 ডিগ্রি। কজ ইনভার্স হাফের মানে 120 ডিগ্রি হয়। সো আশা করি কনসেপ্টটা তুমি বুঝছো, যে তুমি বরাবর পৌঁছাইতে চাও, এখানে কিন্তু বলে দেওয়া তুমি কোন দিকে পৌঁছাইছো, চালানো আর পৌঁছানোর মধ্যে পৌঁছাইছো কোন দিকে এটা কিন্তু বলে দিছে। তুমি যদি বরাবর পৌঁছানোটা লব্ধির দিক, যেখানে থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো আমার লব্ধির মান দেওয়া নাই, কিন্তু লব্ধির দিক দেওয়া। সো আমি অবশ্যই কোনটা বসাবো? লব্ধির দিকের সূত্র। মান থাকলে মানের সূত্র, দিক থাকলে দিকের সূত্র বসাইতে হবে, ঠিক আছে? সো গেল একটা টাইপের প্রশ্ন গেল, যে বরাবর চালাইতে গেলে কোন দিকে নৌকা চালাইতে হবে পৌঁছাইতে গেলে। নাও আসো, নদী পার হইতে সময়। সেকেন্ড কনসেপ্ট আলোচনা করি, কে আগে নদী পার হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, নদী পার হতে সময়। তুমি সময়টা লাগবে বস, খুবই ইম্পর্টেন্ট। এখন টাইম যেহেতু বাইর করতে চাচ্ছি, তাই না? টাইম বাইর করতে গেলে তো ডিস্টেন্স লাগবে, নৌকাটা তো সমবেগে চলে। সো এখানে যদিও দুইটা বেগ আছে, একটা স্রোতের বেগ, একটা হচ্ছে কি বলতো নৌকার বেগ। এই সিস্টেমটাতে পুরা দুইটা বেগ আছে। তো নদীতে পৌঁছাবে, এটা কি নৌকার প্রকৃত যে বেগ এই বেগে পৌঁছাবে? প্রকৃত বেগে তো পৌঁছাতে পারবে না, কারণ এখানে কিন্তু স্রোতের বেগ আছে। দুইটা বেগ মিলে একটা লব্ধি বেগ তৈরি করবে। সো অবশ্যই কোন বেগে পৌঁছাবে বলতো? লব্ধি বেগে পৌঁছাবে। সো আমার যেহেতু ব্যবস্থাটা দ্বিমাত্রিক ব্যবস্থা, তাইলে আমি এই যে স্রোত আর এই যে নৌকাটা আছে, এদের ব্যাগগুলার দুইটা মাত্রা ব্যবহার করি, মানে দুইটা ভেক্টর নির্ণয় করি। এটা হচ্ছে স্রোতের, আর এটা হচ্ছে নৌকার বেগের ভেক্টর গুলা নির্ণয় করি। খেয়াল করো, আমি যদি স্রোতের বেগের ভেক্টর নির্ণয় করতে চাই, অর্থাৎ এই যে স্রোতের বেগটা আছে তার দুইটা উপাংশে বিভক্ত করতে হবে তারে। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তুমি খেয়াল করো, স্রোতের যে বেগটা এটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কারণ এক্স অক্ষ বরাবর সে অনুভূমিক বরাবর। সো এক্স অক্ষ বরাবর 0 ডিগ্রি হইলে তার উপাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর ইউ কস 0 এক্স অক্ষ বরাবর, আর ইউ সাইন 0টাতে হবে তোমার ওয়াই অক্ষ বরাবর। আশা করি ব্যাপারটা বুঝছো। এখন নৌকার বেগটারে আমরা ভেক্টরে প্রকাশ করি। তো নৌকার বেগেরও তো তাহলে দুটো অংশ বাইর করতে হবে ভেক্টরে প্রকাশ করতে গেলে। ভেক্টরে প্রকাশ করতে গেলে একটা ভেক্টর ধরো দ্বিমাত্রিক ব্যবস্থা, তাহলে কি করতে হবে? এক্স অক্ষ বরাবর অংশ আর ওয়াই অক্ষ বরাবর অংশ থাকে, তাই না? তোমরা দেখো নাই যে এইভাবে লিখা 5i + 6 এরকম লিখা থাকে না? তার মানে কি, একটা ভেক্টরকে যদি আমি প্রকাশ করতে চাই দ্বিমাত্রিক ব্যবস্থায়, তাহলে তার এক্স অক্ষ বরাবর তার কত অংশ আছে এবং ওয়াই অক্ষ বরাবর কত অংশ আছে, এই জিনিসগুলো নির্ণয় করা লাগে। সো আমি তাইলে এখানে নৌকার বেগেরও সিমিলার এক্স অক্ষের অংশ আর ওয়াই অক্ষের অংশগুলো নির্ণয় করব। এখন নৌকার বেগ যেটা এক্স অক্ষের সাথে আলফা কোণে আছে, তাহলে এক্স অক্ষ বরাবর হবে ভি কজ আলফা এবং ওয়াই অক্ষ বরাবর হবে বি সাইন আলফা। এক্স অক্ষ বরাবর বি কজ আলফা, ওয়াই অক্ষ বরাবর বি সাইন আলফা। তো আমার এই সিস্টেমটাতে দুইটা বেগ আছে, একটা হচ্ছে স্রোতের বেগ, একটা হচ্ছে নৌকার বেগ। এখন এই আলফাটা সূক্ষ্ম কোণ হইতে পারে, সমকোণ হইতে পারে, স্থূল কোণ হইতে পারে। নাও খেয়াল করো, আমি যদি এই জায়গা থেকে লব্ধি নির্ণয় করতে চাই, তো লব্ধি নির্ণয় করতে গেলে আমার কি করতে হবে বলতো? দুইটা জিনিস যোগ করতে হবে, লব্ধি ভেক্টর নির্ণয় করব। সো অবশ্যই আমার ইউ প্লাস ভি করতে হবে। এখন ফ্যাক্টরটা খেয়াল করো তো, আমার ইউ আর ভি যদি যোগ করি, তাহলে খেয়াল করো তো যোগ করে কেন? দুইটা ভেক্টর, দুইটার এক্স যোগ করে, দেন হচ্ছে দুইটা ওয়াই যোগ করে, দুইটার এক্স এক্স আমরা যোগ করে নিব, তাই না? দুইটার এক্স যোগ করলে কি হবে বলতো? ইউ কস 0 প্লাস কি হবে বলতো? ভি কজ আলফা। এটা তাইলে হবে লব্ধির এক্স, ঠিক আছে? না আমরা হচ্ছে লব্ধির ওয়াইটা যোগ করি। আচ্ছা লব্ধির ওয়াই যদি যোগ করি, তাহলে আমার কি করতে হবে? স্রোতের ওয়াই এবং নৌকার ওয়াই দুটা যোগ করতে হবে। ইউ ইউ হচ্ছে এখানে আমরা কি পাইলাম? সাইন 0 প্লাস ভি কি আমরা কি পাইলাম বলতো? সাইন আলফা। সো এই দুটা যদি যোগ করি আমরা, তাহলে দেখো লব্ধির ওয়াই পাওয়া যাবে।
সো আমি হচ্ছে লব্ধি ভেক্টরটা বাইর করতেছি, তাহলে দেখো এটা হচ্ছে লব্ধির এক্স, এটা হচ্ছে আমরা কি পাইলাম লব্ধির ওয়াই। সো অতএব তাহলে আমরা এখান থেকে সামারি করতে পারি যে এই পুরা কনসেপ্টটারে আমরা যেহেতু এখানে আমরা স্রোতের বেগ পাইছি, নৌকার বেগ পাইছি, এটা যদি ভেক্টরে প্রকাশ করতে চাই, মানে লব্ধি ভেক্টর আমরা বাইর করব, তাহলে আমরা স্রোতের বেগটারে উপাংশে বিভক্ত করছি, করে হচ্ছে ভেক্টরে প্রকাশ করছি, নৌকার বেগটারে উপাংশে বিভক্ত করছি, করে ভেক্টরে প্রকাশ করছি। না দুইটা ভেক্টর যোগ করছি, যোগ করলে আমরা লব্ধি ভেক্টর পাবো। এখানে দেখো লব্ধির এক্সটা কত পাইছি তুমি, ইউ কস জিরো, ইউ কস জিরো, কস জিরো তো 1 তাই না, তো ইউ প্লাস ভি কস আলফা, এটা তুমি লব্ধির এক্স পাইছো। নাও লব্ধির ওয়াই নির্ণয় করো। তো লব্ধির ওয়াই অক্ষ বরাবর অংশ বাই করতে গেলে সাইন জিরোতে কিন্তু জিরো আসে, তাইলে আমার এখানে শুধু থাকবে ভি সাইন আলফা। তো লব্ধির এক্সও নির্ণয় করলে একবার ফেললাম, লব্ধির ওয়াইও নির্ণয় করে ফেললাম। তাহলে আমি এইটারে দ্বিমাত্রিক ব্যবস্থায় বিভক্ত করছি কেন, দুটার এক্স এর অংশ আর ওয়াই এর অংশ কেন নির্ণয় করছি, আমার কিন্তু পৌঁছাইতে হবে লব্ধি বেগে। সো আমি লব্ধি ভেক্টরটা আগে নির্ণয় করছি, লব্ধির এক্স গুলা ডিফাইন করছি, লব্ধির ওয়াই গুলা ডিফাইন করছি। তাহলে আমার কাছে কি কি আছে, আমার কাছে আছে এখন লব্ধির এক্স ইউ প্লাস ভি কস আলফা, লব্ধির ওয়াই এটা কি হবে বলতো, ভি সাইন আলফা। ঠিক আছে, নাও খেয়াল করো, আমি কিন্তু কি বাইর করতে চাই মনে আছে, আমি বাইর করতে চাই সময়, অপর পারে পৌঁছাইতে কত সময় লাগবে, আমি সময় বাইর করতে চাই। সো আমি যেহেতু সময় বাইর করতে চাই, তাহলে খেয়াল করো আমার এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা দেই, এইখান থেকে নৌকা চালানো শুরু করছে, তাহলে এটা আমার হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু স্থানাঙ্ক কি হয় আমরা জানি, 0 0 হয়। ঠিক আছে না, এখন আমার নৌকাটা কই গিয়া পৌঁছাইলো, সো আমরা ওই পারে ব্যবস্থাটা দিলাম, ধরো হচ্ছে এটা হচ্ছে বিপরীত পার, বিপরীত পারে কোথায় গিয়া পৌঁছাইলো এটা হচ্ছে ম্যাটার করে, আমরা ধরলাম বিপরীত পারে এই বরাবর এ বিন্দুতে পৌঁছাইতে পারে, বিপরীত পারের বি বিন্দুতে পৌঁছাইতে পারে। এ বিন্দুতে পৌঁছালে স্থানাঙ্ক কত হবে, 0 ওয়াই, এক্স অক্ষের স্থানাঙ্ক থাকবে না, কিন্তু ওয়াই অক্ষের স্থানাঙ্ক আছে। বি বিন্দুতে যদি পৌঁছায় আমার বলো তো বস কি কি স্থানাঙ্ক থাকবে, এটার এক্সও থাকবে ওয়াইও থাকবে, অর্থাৎ এই বিন্দুতে পৌঁছাইতে অনুভূমিক দূরত্ব অতিক্রম করতে হবে এবং লম্ব দূরত্বটাও অতিক্রম করতে হবে। তাহলে খেয়াল কর, আমার ওই পারে পৌঁছানোর পর আমি পৌঁছাবো কিন্তু লব্ধি বেগে, তাই না, ওই পারে পৌঁছানোর পর দুইটা স্থানাঙ্ক থাকতে পারে, একটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। আমার স্মরণ না থাকলে তো সময় বের করতে পারবো না, ঠিক আছে না। সো আমি এখানে যে বেসিক সূত্রটা ব্যবহার করবো এটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, আমার যদি ব্যবস্থাটা সমবেগে যায়, ঠিক আছে না, এই ব্যবস্থাটা তো সমবেগে যাচ্ছে, তাহলে আমার এখানে কি পাইলাম, এস ইকুয়াল টু ভিটি। না আমার খেয়াল করতে হবে কি দেওয়া, আমার যদি এক্স অনুভূমিক সরণটা দেওয়া থাকে, এক নাম্বার আমার যদি অনুভূমিক সরণ দেওয়া থাকে, এক্স দেওয়া থাকে, তাহলে খেয়াল করো তো সরণ যদি অনুভূমিক সরণ হয়, বেগও তাইলে কি হবে, লব্ধির অনুভূমিক বেগ, কারণ সে তো লব্ধি বেগে পৌঁছে। তাইলে খেয়াল করো যে এই যে লব্ধির অনুভূমিক অংশ আমরা কি পাইলাম, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু কি দাঁড়াইলো টি। তাহলে তোমার নৌকাটা একটা বিন্দুতে পৌঁছাইছে, পৌঁছানোর পর যদি অনুভূমিক সরণ বাড়ি করতে বলে, আমার তো মনে হয় তুমি এখান থেকে অনুভূমিক সরণ বাড়ি করতে পারবা। ইভেন তোমার যদি টাইমও বাড়ি করতে বলে, এক্স দেওয়া, আমার তো মনে হয় এখান থেকে টাইমও বাড়ি করতে পারবা, তাহলে এক দিলে দুই পাখি মারা হয়ে গেল, তুমি অনুভূমিক সরণও বাড়ি করতে পারবা, টাইমও বাড়ি করতে পারবা। নাও 2 নম্বর জিনিস, তোমার যদি এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য প্রস্থ দেওয়া থাকে, প্রস্থটা দেখো কোন স্থানাঙ্ক, প্রস্থটা তো তোমার ওয়াই এর স্থানাঙ্ক, ঠিক আছে না, তুমি বরাবর স্থানাঙ্কটা দেওয়া, অর্থাৎ ওয়াই এর স্থানাঙ্ক দেওয়া, প্রস্থটা দেওয়া। আচ্ছা তুমি যদি ওয়াই মানে প্রস্থটা ব্যবহার করো, তুমি হচ্ছে সরণটা ওয়াই অক্ষ বরাবর সরণ ব্যবহার করছো, তাহলে ব্যাগটাও তো ডেফিনেটলি ওয়াই অক্ষ বরাবর ব্যাগই ব্যবহার করতে হবে, তাই নাকি। তুমি দেখো তো বস, লব্ধির ওয়াই অক্ষের স্থানাঙ্ক যদি ব্যবহার করো, স্থানাঙ্ক কত, ভি সাইন আলফা ইন্টু টি। তো তুমি নদীর প্রস্থ যদি জিজ্ঞেস করে বাইর করো, আশা করি বাইর করতে পারবা। নাও টাইম যদি বাইর করতে বলে, ডি বাই কি দাঁড়াইলো বলো তো, ভি সাইন আলফা, আশা করি ব্যাপারটা বুঝছো। তাহলে যদি অনুভূমিক সরণ দেওয়া থাকে, তোমার হচ্ছে লব্ধির অনুভূমিক বেগ বসাবা, যদি প্রস্থ দেওয়া থাকে লব্ধির লম্ব বেগটা বাইর করবা। লব্ধিটারে আমরা 2 ভাগে ভাগ করে নিছি কিন্তু। নাও দেখো এই প্রশ্নে কি দেওয়া আছিল, আমি আর উদ্দীপকটা দেখাচ্ছি না, আমি তোমার পুরো জায়গাটা বিস্তারিত করেই বুঝাচ্ছি। এখানে 2টা মাঝি আছিল, 2টা মাঝি আছিল, ঠিক আছে। এই যে দুই মাঝির প্রথম মাঝি কি করছে আমারে দেখো, প্রথম মাঝি যে হচ্ছে এই স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে নৌকা চালাইছে, এটা দেওয়া।
স্রোতের সাথে হচ্ছে 120 ডিগ্রি কোণে নৌকা চালাইছে, আলফা 120 ডিগ্রি। স্রোতের বেগ দেওয়া 5 কিলোমিটার/আওয়ার। নৌকার বেগটা দেওয়া ছিল এখানে উদ্দীপকের 10 কিলোমিটার/আওয়ার। নদীর অপর পারে পৌঁছাইছে, এখানে নদীর প্রস্থ দেওয়া 10 কিলোমিটার। দেখো আমি অপর পারে পৌঁছাবো, দুইটা স্থানাঙ্ক থাকতে পারে, একটা হচ্ছে অনুভূমিক কত দূরে গিয়ে পৌঁছাইছি, আর হচ্ছে বরাবর গিয়ে পৌঁছানোর যে সরণটা, এটা হচ্ছে প্রস্থ। আমার এখানে প্রস্থ দেওয়া, যেহেতু আমার প্রস্থ দেওয়া, আমি অবশ্যই কি করব, প্রস্থের সূত্রটাই ব্যবহার করব, তাই নয় কি? প্রস্থের সূত্রটা আমরা ব্যবহার করি। যদি নদীর প্রস্থ দেওয়া থাকে, অবশ্যই আমার নদীর প্রস্থের সূত্রই ব্যবহার করতে হবে, তাই না? তাহলে আমার সূত্রটা কি দাঁড়াবে? দেখো, আমার সূত্রটা দাঁড়াবে T=D বাই নদীর প্রস্থ দেওয়া, তাহলে প্রস্থ বরাবর মানে লম্ব বরাবর যে লোব দিবে, এটা আমরা পাবো V sin আলফা। T=D বাই V sin আলফা। আমার প্রস্থ দেওয়া 10, নৌকার বেগ হচ্ছে এখানে 10, সাইন আলফা হচ্ছে 120 ডিগ্রি। আশা করি এখান থেকে টাইম বের করতে পারো। নাও আসো দ্বিতীয় মাঝি, খেয়াল করো দ্বিতীয় মাঝির ক্ষেত্রে কি আছে। দ্বিতীয় মাঝির ক্ষেত্রে এইখানে বলছে যে নৌকাটা বরাবর চালাইছে বস। এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। বরাবর চালাইছে নৌকাটা, তাহলে আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তুমি জানো কিন্তু বরাবর চালাইলে বরাবর পৌঁছাবে না, সে আরো দূরে গিয়ে পৌঁছাবে। তার কিন্তু এক্স এবং ওয়াই দুইটা স্থানাঙ্কই থাকবে। প্রথম প্রশ্নে না হয় বরাবর পৌঁছাইছে, তার কিন্তু শুধু ওয়াই থাকবে, প্রস্থ থাকবে, তার অনুভূমিক কোনো সরণ থাকবে না। আচ্ছা, আমার প্রস্থ দেওয়া ভাই, লম্ব সরণটা দেওয়া, সো আমি প্রস্থ দিয়ে কিন্তু সময় বের করছি। এখানেও খেয়াল করো, আমি নদীর ওই পারে পৌঁছাবো, এখানে অনুভূমিক সরণও আছে, লম্ব সরণও আছে। প্রশ্নে দেওয়া কি তোমার অনুভূমিক সরণটা দেওয়া, মানে কত দূরে গিয়ে পৌঁছাইছে দেওয়া, নাকি শুধুমাত্র প্রস্থ দেওয়া? প্রশ্নে শুধুমাত্র প্রস্থ দেওয়া 10 কিলোমিটার। সো অবশ্যই তার ওয়াইয়ের স্থানাঙ্কটা ব্যবহার করব। তো ওয়াইয়ের স্থানাঙ্ক ব্যবহার করলে T=, কি দাঁড়াইলো বলতো? D বাই V sin আলফা। D হচ্ছে 10, V হচ্ছে 10, sin আলফা 90, sin 90 তে 1, সো আমি এখানে পাবো 1 আওয়ার। সো এই যে সময়টা, এটা কিন্তু সবচেয়ে কম সময়, সর্বনিম্ন সময়, যেহেতু এখানে সাইনের সর্বোচ্চ মানটা বসাইছে। সাইন 90 তে মান কত থাকে? 1। সাইনের সর্বোচ্চ মান বসাইলে আমরা দেখতেছি এখানে টাইমটা কি থাকে? সর্বনিম্ন হয়ে যায়। তো এটা আমার সর্বনিম্ন, আগে পৌঁছাবে। সো আশা করি এখানে টাইম এখন থেকে বাইর করতে পারবা। টাইম বের করতে কি লাগে? তোমার কি কি কনসেন্ট্রেশন থাকতে হবে? আমার কি দেওয়া, আমার যে নৌকাটা পৌঁছাইছে ওই পারে, পৌঁছাবে তো লব্ধি বেগে। সো আমার লব্ধি বেগ যে দেওয়া, এই বাইর করবো। লব্ধির এক্স আছে, ওয়াই আছে, দুইটা জিনিস আমরা জানি, মুখস্থ করে ফেলছি, তাই না? লব্ধির এক্স হচ্ছে U+V cos আলফা, লব্ধির ওয়াই হচ্ছে V sin আলফা। এখন আমার সরণ কোনটা দেওয়া আছে, আমি ওই পারে পৌঁছানোর জন্য কি দেওয়া? আমার নদীর প্রস্থ দেওয়া থাকলে ওয়াই অক্ষের স্থানাঙ্ক দেওয়া, সো আমি D বাই V sin আলফা বসাবো। যদি আমার অনুভূমিক সরণ দেওয়া থাকে, তখন অবশ্যই আমি কি করবো সেক্ষেত্রে বলতো? X বাই U+V cos আলফা, প্রথম সূত্রটা ব্যবহার করবো। এটার একটা এক্সাম্পল দেখাই তোমারে। ধরো এই দিকে নৌকা চালাইতেছে বরাবর, তুমি হচ্ছে তুমি ধরো নৌকা চালাইতেছো, এদিকে হচ্ছে স্রোত, এদিকে হচ্ছে নৌকা। ফ্যাক্টরটা হচ্ছে বরাবর তো ভাই নৌকা পৌঁছাবে না। সো নৌকাটা এই জায়গায় গিয়ে পৌঁছাইলো, নৌকাটা যেখানে গিয়ে পৌঁছাইছে এই জায়গার জন্য দেখো তোমার দেওয়াটা কি। এই জায়গার জন্য ধরো দূরত্বটা দেওয়া 0.5 কিলোমিটার। ইউ হচ্ছে এখানে হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার, তারপর হচ্ছে ভি ধরো এখানে 10 কিলোমিটার/আওয়ার। আর নৌকাটা চালাইছে 90 ডিগ্রি কোণে, আলফা 90। কিন্তু আমার বরাবর নৌকার অভিমুখ করে রাখলে নৌকা কিন্তু বরাবর পৌঁছাবে না, আরো দূরে গিয়ে পৌঁছাইছে। যেখানে গিয়ে পৌঁছাইছে এটার অনুভূমিক সরণ দেওয়া, দেখো অনুভূমিক সরণ দেওয়া। এই যে অনুভূমিক সরণ যেহেতু দেওয়া আছে, এই জায়গায় এক্স দেওয়া আছে, তুমি তাহলে কোন সূত্র বসাবা? X=S=VT। তাহলে X=V ব্যাক পৌঁছানোর যে ব্যাগটা, এটা তো লব্ধির ব্যাগ। সো লব্ধির এক্স অক্ষের সরণ বসাইতেছে, ডেফিনেটলি লব্ধির এক্স অক্ষ বরাবরই ব্যাগ বসাইতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর, তাহলে ব্যাগ কি দাঁড়াইলো? U+V cos আলফা ইন্টু কি দাঁড়াইলো? T। সো এখান থেকে তুমি টাইম বের করতে পারবা। X বাই U প্লাস কি দাঁড়ায়? U+V cos আলফা। তো এক্স এখানে দেওয়া আছে 0.5 কিলোমিটার, ইউ দেওয়া আছে 5, ভি দেওয়া আছে 10, কজ আলফা কত দেওয়া আছে? 90, কজ 90 তে 0, তাহলে 0.5 ভাগ কত দাঁড়াইলো? 5। তো আলটিমেটলি কত দাঁড়াইলো? 10। তাহলে 10 আওয়ার টাইম লাগবে। আশা করি জায়গাটা বুঝছো। তো এরকম যুক্ত থাকো, বাকি ক্লাসগুলো আরো পাওয়ার জন্য যুক্ত থাকতে হবে, ডেফিনেটলি যুক্ত থাকতে হবে। 10 আওয়ার না আরো কম, সরি আমি তো অনেক ভুল করে ফেলছি। 0.1 মনে হয় আওয়ার টাইম লাগবে। আচ্ছা ক্যালকুলেশন করো, 5 কাটা 0.1 আওয়ার টাইম লাগবে। আচ্ছা তাহলে এখানে ফ্যাক্টরটা বুঝিও, আশা করি জায়গাটা বুঝছো। 0.1 আওয়ার হচ্ছে আনসার। নদী পার হইতে সময়,
তো আমরা দুইটার জিনিস আলোচনা করছি আজকে। বরাবর পৌঁছাইতে গেলে কোন দিকে নৌকা চালাইতে হবে, নদী পার হইতে সময়, নদী পার হইতে সময় যদি ডি দেওয়া থাকে, প্রস্থ দেওয়া থাকে অথবা অনুভূমিক সরণ দেওয়া থাকে, দুই ক্ষেত্রে আশা করি তুমি বাইর করতে পারবা। এরকম আরো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পেজটা ফলো দিয়ে রাখতে হবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে হবে আমাদের ভিডিওটা যত বেশি পারা যায়। ধন্যবাদ।